যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। Sunday,
তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়।
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আপন
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। নমস্কার, আমার সকল ইউটিউব ফ্যামিলি কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো বন্ধুরা, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি এক সুন্দর মুহূর্ত, সুন্দর একটা ফুলের ভিউ, সুন্দর একটি ফুলের ভিডিও। তো এই সুন্দর ফুলের ভিডিও এবং এই সুন্দর ফুলটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর এই সুন্দর ভিডিওটার সঙ্গে বন্ধুরা তোমাদের কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গান সব বাছাই করা, একদম হিট হিট বাংলা ছায়াছবি গান, সেগুলোকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শোনালাম এবং এই ভিডিওটাকে সুন্দরভাবে সাজিয়েছি সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গান দিয়ে আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে আজ সকল বন্ধুদেরকে স্বাগতম জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছো বা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের যে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। অতি সাধারণ একটি গাছ, অতি সাধারণ একটি গাছ, সেই গাছের যে এত সুন্দর ফুল ফোটে, এত সুন্দর ফুলের একটা ভিউ দেখতে পাবো, সেটা সত্যি ভাবা যায় না। তাই বন্ধুরা, তোমাদেরকে সেই সুন্দর ফুল এবং সুন্দর সেই মুহূর্তটাকে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো আজকের আমরা এসেছি এমন এক জায়গায়, এমন এক পরিবেশে। তো সেই পরিবেশটা অবশ্যই তোমাদের কোথায় এসেছি সেটা বলবো। তো প্রথমেই বলো যে এই ফুলের পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগছে, এবং এই যে ফুলের পরিবেশ এবং আজকের যে সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন করলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে, তো সেটা তোমাদের কাছে কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন, আগে কখনোই ভিডিও দেখোনি, আজ সর্বপ্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো, তো তোমাদের কাছে কতখানি ভালো লাগছে আমার এই সুন্দর ভিডিওখানি। তো বন্ধুরা, আমরা মাঝে মাঝে কিন্তু যেই জায়গাটায় বেড়াতে আসি, কিন্তু আজ সেই জায়গাটাই কিন্তু এসেছি। এবং এর আগে কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই জায়গাটা। এই ভিডিও ফুটেজটা আমি কিন্তু আগেও করেছিলাম, কিন্তু সেই ভিডিও ফুটেজটা তোমাদেরকে দিতে পারিনি। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটাকে শ্যুট করেছিলাম এবং ওই ভিডিওটা আমি যেমন প্রত্যেকটা ভিডিও এডিট করার পরে আমি ভিডিওগুলোকে ডিলিট করি ফাইলটাকে খালি রাখার জন্য। তো ওই সময়টা কি হয়েছে যে ভিডিওটা মানে আমি দিয়েছি কিনা এটা আমি মনে নেই, তো সেই সময়টা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। তো তাই কিন্তু ভিডিওটা আবার পুনরায় রেকর্ড করেছি, পুনরায় ওই জায়গাতে এসছি। এবং ওই দিনটা কিন্তু একটা ভালো দিন ছিল, যদিও আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা শ্যুট করেছিলাম, ওর ভিউটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম।
আর ওর ভিউটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা রকম ছিল। যাই হোক, সেই ভিডিওটা দিতে পারিনি, কিন্তু আজকের সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওটাকে শ্যুট করেছি। তো সেটা আমার ডিলিট হয়ে গেছে ওই ভিডিওটা, সেটা আমি দেখাতে পারিনি। তো আজকের ওর জন্য আবার পুনরায় এসেছি ওই জায়গাতে, এসে এই ভিডিওটা আবার শ্যুট করেছি। এটা হচ্ছে 14 নম্বর এলাকা, যেই ব্রিজের ভিডিও মাঝে মাঝে আমি দেখাই বা অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাও বা পেয়েছো। এই শর্ট ভিডিওতে দেখবে সেই ব্রিজের একটা সুন্দর যে ভিউ, সেটা কিন্তু আমি অনেক শর্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছি। তো সেই ব্রিজের পাশাপাশি এখানে কিন্তু একটা নদী রয়েছে, সেই নদীর সাইডে কিন্তু এই গাছগুলো রয়েছে। এই গাছের কিন্তু সত্যি এটা কিন্তু ইউনিক একটা গাছ, মানে এর আগে কোনোদিন কিন্তু এই গাছটির ভিউ কিন্তু কোনোদিনও দেখিনি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই সুন্দর ফুল, এই গাছের আবার ফল হয় সুন্দর সুন্দর। ফুলটা তো দেখতে পাচ্ছ, ফলটা অবশ্যই লক্ষ্য করেছো যে ফলটাও কিন্তু রয়েছে, সুন্দর ফল। তো তোমাদেরকে যেমন ভিডিওর সম্পর্কে কিছু কথা বলি, ভিডিওটা দেখাই, তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গানও শোনাই, এবং পাশাপাশি কিন্তু চ্যানেলের সম্পর্কে কিন্তু কিছু না কিছু কথা বলি। অনেকে এই চ্যানেল সম্পর্কে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু কিন্তু সেটিংস সম্পর্কে জানতে চায়, অনেক ইউটিউবের অনেক রকমের রুলস রয়েছে সেটা কিন্তু জানতে চায়। তো বন্ধুরা, আজকের এই ইউটিউবের এই ভিডিও কিভাবে তৈরি করবে এবং ভিডিওতে কি কি অ্যাক্টিভিটি থাকতে হবে তবেই তোমরা মনিটাইজেশন অন করতে পারবে, অবশ্যই সেই সম্পর্কে বল। তো বন্ধুরা, প্রথমে ভিডিওগুলো তৈরি করতে গেলে তোমাদেরকে কিন্তু ভিডিও নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ক্রিয়েটিভিটিটা কি? যে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু যে কোনো না যে কোনো নিজস্ব জিনিস থাকতে হবে। জিনিস বলতে ধরো তোমাদেরকে ভিডিও অন্য কারোর কপি করা যাবে না, অন্য কারোর চ্যানেল থেকে ভিডিও উঠিয়ে নিজের চ্যানেলে দিয়ে দেবে আর সেই চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে, এটা কিন্তু একদমই হবে না। তোমাদেরকে কিন্তু অরিজিনাল 100% কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে নিজস্ব ভিডিও ফুটেজ, নিজস্ব কন্টেন্ট। নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা যে কোনো ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করবে, সেটা অবশ্যই ফার্স্ট টাইম কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে। অন্য কোনো জায়গায় সেই ভিডিওগুলো আপলোড করেছো, সেখান থেকে ভিউজ নিয়েছো, আবার ওই ভিডিওটাকে এসে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে ভিউজ নেবে, এটা কিন্তু হবে না। সেটা কিন্তু তোমাদের একটাই পলিসি চলে আসবে, সেটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। কারণ তোমরা সেই ভিডিওটাকে অন্য জায়গায় একবার ইউজ করেছো, বা ইউটিউব প্ল্যাটফর্মে কোনো একটা ভিডিও ইউজ করেছে কেউ, সেই ভিডিওটাকে তোমরা আবার পুনরায় চেষ্টা করছো যে সেই ভিডিওটাকে তোমাদের চ্যানেলে আপলোড করবে, তাহলে কিন্তু হবে না। সেটা কিন্তু রিউজ কন্টেন্ট আওতায় চলে আসবে। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তোমাদের অনেক সিকিউর হয়ে কাজ করতে হবে, অনেক ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। কারণ তোমরা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে এসছো, যদি লং টাইম কাজ করতে যাও তাহলে কিন্তু তোমাদের সঠিকভাবেই কিন্তু কাজ করতে হবে, একদম নির্ভেজাল কাজ করতে হবে, কোনো রকম ডুপ্লিকেট কাজ করা যাবে না। তাতে কিন্তু তোমরা লং টাইম টিকতে পারবে না। লং টাইম যদি টিকতে চাও তবে কিন্তু তোমরা অরিজিনালি তোমরা ভিডিও ফুটেজগুলো ব্যবহার করো। অরিজিনাল তোমাদের ক্যামেরায় শ্যুট করা তোমাদের ফেস, তোমাদের ভয়েস যদি তোমরা দিয়ে কাজ করো না, তোমাদের মানে চ্যানেলে কোনো রকমই কোনো ইফেক্ট আসবে না।
তোমরা নির্দ্বিধায় কাজ করেই যেতে পারবে, একদম ভরসা রেখে 100%। আর যদি তোমরা অন্য কারোর জিনিস কপি করতে থাকো দিনের পর দিন, তাহলে তোমাদের কিন্তু ভয় ভয় থাকতে হবে যে আমাদের চ্যানেলে কখন কি চলে আসে, কখন কি পলিসি আসে। তো অবশ্যই তোমরা, আমি যেমন আমার ভিডিওর সম্পর্কে যেমন বলছি বা তোমাদের ইউটিউব সম্পর্কে যে কথাগুলো বলছি, এটা কিন্তু আমি নিজেই কথা বলছি, নিজের ভয়েস রয়েছে, আমার নিজের ফেস রয়েছে, নিজের ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। তো এটা কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট, আমি কারোর কোনো কপি করছি না। এখানে কোনো রকমের কোনো ভয় নেই, কারণ নিজস্ব আমার ভিডিও ফুটেজটা আমি নিজেই তৈরি করেছি, অন্য কারোর থেকে নিইনি, অন্য কারোর থেকে কপিও করিনি। তাহলে সেখানে কোনো ভয় নেই। আর যদি অন্য কারোর কাছ থেকে কপি করো বা, হ্যাঁ, আবার একটা সমস্যা কি হয়, যদি তোমরা ধরো আমি এই ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটা দেখা যাবে আমি অন্য জায়গায় একবার আপলোড করেছি, সেখান থেকে কিছু ভিউজ নিয়েছি, আবার ওই ভিডিওটাকে আবার ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপলোড করছি, তখন কি হবে, সেটা কিন্তু একটা ইউজ ভিডিও, মানে একবার ইউজ করা হয়ে গেছে, যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করা হয়ে গেছে, সেটাকে আর ইউজ করা যাবে না অন্য কোনো প্ল্যাটফর্মে। তবু অনেকে করে, অনেকে কেমন করে যে কিছু কিছু চেঞ্জ করতে হবে, মানে হুবহুব যে ওই ভিডিওটাকে এক জায়গায় আপলোড করেছো আবার সেম ভিডিওটাকে এইখানে আপলোড করছো, এটা কিন্তু হবে না। কিছু কিছু তোমাদেরকে চেঞ্জ করতে হবে, যে ভিডিওটাকে চেঞ্জ আনতে হবে, যে না এই ভিডিওটা তার সঙ্গে ম্যাচ করানো যাবে না। কিছু কিছু নতুন ফুটেজ অ্যাড করতে হবে, কিছু কিছু নতুন ক্রিয়েটিভিটি সেখানে রাখতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, যে ভয়েসটা ছিল সেটা বাদ দিয়ে অন্য তোমাদেরকে ভয়েস দিতে হবে, তাহলে কিন্তু হয় অনেক সময়। তো আমি বলবো যে না, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করো, আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করো, সেটা কিন্তু খুব ভালো হবে। কারণ দেখা যাবে অনেকে ইনস্টাগ্রামে ভিডিওটা যেটা দিয়েছো সেটা ইউটিউবে দিচ্ছ, তো হয় না, ইনস্টাগ্রামের যে ফ্যান ফলোয়ারগুলো রয়েছে তারাও তো ইউটিউবে এসে ভিডিও দেখে, তারা কিন্তু একই জিনিসই দুবার দেখবে, তাদেরও মনের মধ্যে একটা বোরিং ভাব আসবে যে না এটা তো আমি ইনস্টাগ্রামে দেখেছি, আবার ইউটিউবে এসে দেখছি, তো তাহলে এই ইনস্টাগ্রামেই দেখবো, ইউটিউবে আর দেখবো না। একই ভিডিও যদি বারবার মানে দু জায়গায় পাওয়া যায়, তো এক জায়গায় দেখবো। কিন্তু যখন দেখবে যে ইনস্টাগ্রামে একরকম, ইউটিউবে একরকম, তারা কিন্তু দুটো প্ল্যাটফর্ম ফলো রাখবে, যে এখানেও একরকম দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রামেও একরকম দেখতে পাচ্ছি। তো এই দিকগুলো ফলো রাখবে, তবে চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে। আর চ্যানেল মনিটাইজেশন করার আগে তোমাদের চ্যানেলে কিছু সেটিংস পত্রগুলো ঠিক রাখতে হবে। যেমন তোমাদের সুন্দরভাবে কিন্তু চ্যানেলের ক্যাটাগরি থেকে শুরু করে ক্যাটাগরি, তোমাদের চ্যানেলের ল্যাঙ্গুয়েজ, মানে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কি, তোমরা কোন ভাষা দিয়ে ভিডিওটা তৈরি করছো, বাংলা, ইংলিশ, হিন্দি, যে কোনো ভাষা, সেটা কিন্তু ওখানে সিলেক্ট করতে হবে। এবং পাশাপাশি তোমাদেরকে ফোন নম্বর ভেরিফিকেশান করতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের আইডেন্টি ভেরিফিকেশান অবশ্যই করতে হবে। আর যদি তোমরা আইডেন্টি ভেরিফিকেশান আগে থেকে না করো, তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশনের সময় কিন্তু তোমাদের সেমই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান করতেই হবে। এখন অনিবার্য, আগে কিন্তু এটা কমপ্লিট হয়ে যেত অটোমেটিক আইডেন্টি ভেরিফিকেশানটা, এখন কিন্তু হচ্ছে না, এখন কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান মনিটাইজেশনের আগেই কিন্তু করতে হচ্ছে। এবং তোমাদের চ্যানেলের মধ্যে ডিপি, ব্যানার, এই সমস্ত কিন্তু সঠিকভাবে যদি রাখো, চ্যানেলটা একটা কিন্তু প্রফেশনালিভাবে হবে। এবং চ্যানেলের লিঙ্ক রাখতে হবে, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু অবশ্যই রাখতে হবে, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, যে কোনো একটা লিঙ্ক তোমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে তোমাদের চ্যানেলে থেকে, সেই প্ল্যাটফর্মে যাতে ভিজিট করতে পারে, তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তোমাদের এক্সট্রা মেল তোমাদের কিন্তু দিয়ে রাখতে হবে, যাতে করে মেলে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, তোমাদের অডিয়েন্স তোমাদের সঙ্গে যেন কথা বলতে পারে। তো সেভাবেই কিন্তু, আর বিশেষ করে চ্যানেল যখন ধীরে ধীরে বড় হয়, যখন ব্র্যান্ড প্রমোশন, এই সমস্ত প্রমোশন যখন আসতে থাকে, তখন কিন্তু তোমাদের চ্যানেলে ভিজিট করতে পারবে। কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক না থাকলে তারা কিন্তু ভিজিট করতে পারবে না। আর এটা কিন্তু অনিবার্য, দিতেই হবে, ওখানে কিন্তু সিস্টেম করা আছে। তোমরা চ্যানেলটা ডেস্কটপ মোডে অন করলেই বুঝতে পারবে। কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও দুটো থাকে, তোমরা কাস্টমাইজ চ্যানেল করবে,
করার পরে ওখানে দেখতে পাবে একদম সবার নিচের দিকে দেখতে হবে যে অ্যাড লিঙ্ক বলে একটা অপশান রয়েছে। ওই অপশানে তোমরা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করতে পারবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করার জন্য তোমাদেরকে প্রথম কি করতে হবে, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওখান থেকে নিয়ে আসতে হবে। ওখান থেকে লিঙ্কটাকে কপি করে এখানে এসে যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিতে চাও, ইনস্টাগ্রাম, ফেসবুক বা যে কোনো, তো সেটা কিন্তু ওখানে নামটাকে উল্লেখ করতে হবে, লিখতে হবে। লেখার পরে সেকেন্ড বক্সটায় তোমরা সেই পেস্ট মানে যেটা লিঙ্ক কপি করে এনেছো সেটাকে পেস্ট করে দেবে। আর বিশেষ গুরুত্ব হলো সেটা হলো তোমাদের চ্যানেলে কিওয়ার্ডস আর ট্যাগ, এই দুটো কিন্তু সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করতে হবে। তবে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, তোমাদের ভিডিওগুলো সার্চেবল হবে। তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু ট্যাগ বা কিওয়ার্ডসগুলো সেইভাবে বসাবে যেগুলো সার্চেবল হবে। যেটা সার্চ করে সাধারণভাবে যে সমস্ত ভিডিওগুলো সার্চ করে দেখা হয়, সেই সার্চের মধ্যে যেন তোমাদের ভিডিওটাও পড়ে, সেইরকমভাবে তোমরা কিন্তু কিওয়ার্ডস এবং ট্যাগগুলো ঠিকঠাকভাবে কিন্তু বসানোর চেষ্টা করবে। সেটা করে তোমাদের চ্যানেল অনেকটা গ্রো হবে, সব দিক থেকেই কিন্তু এগিয়ে যাবে। ইউটিউব যেমন একটা ভিডিওকে প্রমোট করবে, তো তোমাদেরকেও চেষ্টা করতে হবে তোমাদের চ্যানেলটা যেন সার্চে আসে, ভিডিওগুলো যেন সার্চে যায়, তো সেখান থেকেও কিছু ভিউজ তোমরা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে তোমাদের চ্যানেল। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর কারা কারা এইরকম সুন্দর পরিবেশ দেখেছো বা দেখোনি অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওতে সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশের সঙ্গে। তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।